হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা শাওমি লাভার এবং শাওমির একটি ফোন কিনতে চান, কিন্তু বাজেট হলো 15 থেকে 20,000 টাকার মধ্যেই। তাই আজকের ভিডিওটি আমি সাজিয়েছি শাওমি লাভারদের জন্য 15 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা 5টি ফোন নিয়ে। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় শাওমি আমাদের সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করে বাজেট সেগমেন্টের ফোনগুলোতে। তবে ভিডিও শুরু করার আগে আপনাকে একটা কথা বলে রাখি, কোনো ব্র্যান্ডই আমাদের 100% ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন দিয়ে থাকে না। তবে তার মধ্যে আমাদের খুঁজে নিতে হয় যে কোন ফোনগুলো এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট পারফরমেন্স করছে, যাতে এই ফোনগুলো দিয়ে আপনি ভালো মানের গেমিং করতে পারেন, যাতে ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপটাও ভালো পেয়ে যান। এই সকল বিষয় মাথায় রেখে আমরা এই লিস্টটি তৈরি করেছি। আমাদের লিস্টের যে ফোনগুলো রেখেছি এই ফোনগুলোর মধ্যে কয়েকটি ফোন আমি নিজে শর্ট টাইম ইউজ করেছি, তাই আশা করছি আপনাদের একটি ভালো সাজেশন দিতে পারবো যে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের লিস্টের 5 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Redmi 10 2022। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং এখানে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটি দিয়ে আপনি ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। কেননা এই ফোনটি আমি 2 দিন ইউজ করেছি, তাই আমার কাছে মনে হয়েছে এই ফোনটি এই বাজেটে ভালোই ফটোগ্রাফি প্রোভাইড করছিল আমাদের। এবং এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এই সকল ধরনের গেম আপনি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিচ্ছিল, তবে লো সেটিংসে প্লে করতে গেলে ভালোই স্মুথ প্লে করা যাচ্ছিল। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে MIUI 12.5। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এখানে দেওয়া হয়েছে 9 ওয়াটের একটি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই সেন্সরটি ভালোই ফাস্ট কাজ করছিল। তো এই ফোনটি যারা একটু গেমিংয়ের জন্য কিনতে চান এবং মোটামুটি ভালো ক্যামেরা কোয়ালিটি পেতে চান 15,000 টাকা বাজেটের মধ্যে, তারা এই ফোনটি কিনতে পারেন। আর এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,999 টাকা এবং 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 16,999 টাকা। আমাদের লিস্টের 4 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Redmi Note 11। আর এই ফোনটি একটি আনঅফিসিয়াল ফোন। আর আনঅফিসিয়াল ফোন রাখার অন্যতম কারণ হলো বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী এখন আপনি আনঅফিসিয়াল ফোন নিশ্চিন্তে কিনতে পারেন, কেননা এখন আর কোনো আনঅফিসিয়াল ফোন বন্ধ হচ্ছে না। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হচ্ছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এখানে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বেস এবং এই প্রসেসরটিতে আপনি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম আপনি স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং সাথে দেওয়া হয়েছে MIUI 13। এই দুটির মিলিত কম্বিনেশনও আপনি এই ফোনটির ইউআইতে ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি বলছে এই চার্জারটি দিয়ে আপনি 60 মিনিটের মধ্যেই 100% চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 19,000 টাকার আশেপাশে। তবে যেহেতু এটি একটি আনঅফিসিয়াল ফোন, তাই এর দাম কমতেও পারে আবার বাড়তেও পারে, তাই কেনার আগে প্রাইস লিস্টটা চেক করে নেবেন। আমাদের লিস্টের 3 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Redmi 10 প্রাইম। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া আছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এখানে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে দেওয়া আছে কোর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের। সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9 এই সকল ধরনের গেম প্লে করতে পারবেন এবং দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি। সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং দেওয়া হয়েছে 9 ওয়াটের একটি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে MIUI 12.5। এই ফোনটি বর্তমানে 464GB ভেরিয়েন্টটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 19,499 টাকা এবং 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 21,499 টাকা। তবে শোরুমে গেলে কিছুটা ডিসকাউন্টে এই ফোনগুলো কেনা যাচ্ছিল, অনেক সময় 500 থেকে 1000 টাকাও ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিল। আমাদের লিস্টের 2 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো পোকো M2 রিলোডেড। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া আছে 6.53 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এখানে দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে যথাক্রমে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি মানের গেমিং করতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9 এই সকল ধরনের গেম আপনি প্লে করতে পারবেন। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10, সাথে দেওয়া হয়েছে MIUI 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,999 টাকা। তাই যারা অফিসিয়ালভাবে একটি গেমিংয়ের জন্য ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো পোকো M3 Pro 5G ভেরিয়েন্ট। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এখানে দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের। সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন এই বাজেটের মধ্যে। এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটি আমি নিজেও ইউজ করেছি এবং এর ক্যামেরা পারফরমেন্স আমি মোটামুটি পেয়েছি। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসর। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেক্টে তৈরি এবং এই প্রসেসরটি দিয়ে আমি মোটামুটি ভালো মানের গেমিং করতে পারছিলাম, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9 এই সকল ধরনের গেমিংয়ের সময় কোনো প্রকার ল্যাগিং ইস্যু দেখা দেয়নি এবং দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারছিলাম। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং সাথে দেওয়া হয়েছে MIUI 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটিও ভালোই ফাস্ট কাজ করছিল। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে চার্জ হতে কিছুটা লেট নিচ্ছিল, প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগছিল। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 16,500 টাকায়। যারা কম দামে একটি 5G ফোন ইউজ করতে চান তারা এই ফোনটি দেখতে পারেন এবং এই ফোনটি দিয়ে আপনি ভালো মানের গেমিং পারফরমেন্সও পেয়ে যাবেন।
এই ছিল বর্তমান মার্কেটে শাওমির সবথেকে সেরা 5টি ফোন। এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন কিনলে আমার মনে হয় সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। আর এর মধ্যে যেহেতু আমি 2টি ফোন ইউজ করেছি তাই এর পারফরমেন্সও আমি মোটামুটি ভালোই পাচ্ছিলাম। আর ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।